নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষের জীবনের প্রতি পদেই সংগ্রাম। আপনি সহজ সরল ভাব নিয়ে মানুষের সাথে মিশলেন, পরে বুঝলেন তিনি আপনার ভালো মোটেই চান না। কে আপনার শত্রু আর কে আপনার মিত্র, সেই বিচার যদি করতে বসেন তাহলে আপনি হয়ে যাবেন ক্লান্ত, শ্রান্ত, বিভ্রান্ত। জীবনের রুক্ষ সূক্ষ্ম মরুভূমিতে পথ চলতে চলতে শরীর মন যখন একটু শান্তি, একটু স্নেহের পরশ চায়, তখনই মা শারদার বাণী যেন অমৃত সুধা হয়ে ধরা দেয় প্রত্যেকটা মানুষের কাছে। মায়ের দুচোখ বলে, আমি আছি, ভয় কি বাবা? আর তখনই আপনি পেতে পারেন রক্ষা কবচ। আপনার চরম শত্রুও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মা বলছেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে দোষই দেখো তোমরা। দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না এমনটা নয়, ও তো আসবেই, তবে ওটি থাকবে না। দেখবে পায়ের তলা দিয়ে জলের মতো চলে যাবে। দেখো, সংসারে অবিশ্বাস তো আসবেই, সংশয় আসবে, আবার বিশ্বাস হবে। এরকম করে করেই তো ধীরে ধীরে বিশ্বাস হয়। এরকম হতে হতে দেখবে পাকা বিশ্বাস হবে। ঠাকুরের কাছে তোমরা মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের কথা কেঁদে কেঁদে বলবে। দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে নেবেন। ঠাকুর ছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি সব দেখছেন, সব জানেন। তার কথা বেদ বাক্য, তার কথা যদি বিশ্বাস না করবে তো কি করবে তোমরা? দেখো, আকাশের চাঁদেও যেমন কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ রয়েছে, তেমনভাবে মনেরও একই অবস্থা হয়, কখনো ভালো আবার কখনো মন্দ। মনকে ভালো রাখতে হলে কাজ করতে হবে, কাজ করা যায়। কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যায়, তবেই তো নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। তোমাদের রক্ষা কবচ কি জানো? তোমাদের রক্ষা কবচ হচ্ছে ইষ্ট মন্ত্র। সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্ট মন্ত্র জপ করবে, আর মনে মনে ভগবানকে সমস্ত ভাব অর্পণ করো, অর্থাৎ কলমা দিয়ে দাও। কলমা দেওয়ার পরও ইষ্টমন্ত্র জপ বা দিনান্তে ভগবানকে একবার স্মরণ করতে হয়। সাধন করতে করতে, ইষ্টমন্ত্র জপ করতে করতে তোমাদের এমন অনুভূতি হবে যে তোমরা দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি রয়েছেন। দুলে বাগদি ডোমের মাঝেও তাকে তোমরা দেখতে পাবে। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে ঠাকুর তোমাদের পেছনে রয়েছে। ঠাকুরের শরণাগত হলে সব হয়। সংসারের নিয়ম কি জানো তো? যার উপরে যার কর্তব্য। তোমরা সব করে যাবে, কিন্তু ভালোবাসবে না। ভালোবাসবে একজনকে, ভগবানকে ছাড়া আর কারুকে ভালোবাসবে না। তোমরা সব সময় জানবে যে বাসনা হলো সূক্ষ্ম বীজ। যেমন বিপুল পরিমাণ বটের বীজ থেকে কালে প্রকাণ্ড বটবৃক্ষ হয়, তেমনভাবেই যদি তোমরা ভালো থাকতে চাও তাহলে নির্বাসনা হও। তোমরা নিজেদের যত্ন নেবে, শরীরের খেয়াল রাখবে। এই কাঁচা শরীর দিয়েই তো পাকা শরীর লাভ করতে হয়। সেই জন্য শরীরের যত্ন করতে হয়। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা দরকার, কারণ কখন যে ক্ষণ হয়ে যায় তা বলা যায় না। ও হঠাৎ উপস্থিত হয়, টের পাওয়াই যায় না।
সেই জন্যই তো গোলমাল যতই হোক নিয়ম রাখা খুব দরকার। তোমরা সব সময় জানবে ঠাকুরের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তৃণটিও নড়ে না। এই বোধ, এই ভাবনা তোমাদের রাখতে হবে। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা, তার শরণাগত হয়ে থাকাই ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন তেমনই তোমাদের দেবেন। কলিতে সত্য চিন্তা হলে তার ফল উত্তম হয়। যে সত্য কথাটি ধরে আছে, সত্য পথে আছে, সে তো ভগবানের কোলে শুয়ে রয়েছে। সর্বদা ঈশ্বর চিন্তা থাকলে মনে অনিষ্ট আসবে কোথা দিয়ে বলো তো? কে তোমার শত্রু, কে তোমার মিত্র, এই চিন্তা করে মনকে অস্থির করো না। মনকে স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারা দিন জপ করছো কিন্তু মন নেই, তাতে ফল কিভাবে হবে? মন চাইলে তবেই তো তার কৃপা হবে। মায়ের এই অমৃত বাণীকে যদি আপনি জীবনের রক্ষা কবচ করে নেন, তাহলে কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না। জীবন সুন্দর হয়ে উঠবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।